الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا المحارم تكن عبد الناس وقال عليه الصلاة والسلام أوصيكم بتقوى الله والسمع والطاعة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের রব আমাদের মালিক স্রষ্টা দয়াশীল করুণাশীল আমাদের উপরে সেই মহান মালিকের মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন বড় মহব্বত করে মায়া করে নিজ কুদরতি হাতে। সে আদমের সন্তান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা যদি অনেক পরে এসেছি কিন্তু আমাদের বংশ আমাদের পরিচয় অনেক উন্নত অনেক উচ্চ। সবাই যেন বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আদমের মধ্যে অনাফাকা ফিহি মিন রূহিল্লাহি। আল্লাহ পাক জিবরিল আমিন আল্লাহ রূহের থেকে আল্লাহর থেকেই রূহটা আল্লাহর রূহ আদমের মধ্যে আল্লাহ পাক সেট করে দিয়েছেন। রূহটা আল্লাহর থেকে আসছে, আবার রূহ আল্লাহর কাছে চলে যাবে। আমাদের মূল হলো রূহ,
আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ দেখা যায় না, খুবই সূক্ষ্ম। সূক্ষ্ম অনেক দিন দেখা যায় অনেক বড়, আবার তুলা রাশিতে যারা চোখ দেখে বিশাল বড় দেখা যায়, তাদের খাতির আছে সরাসরি দেখে। ফেরেশতা অনেক বড় বড় দেখা যায়, আবার কেউ দেখে সে বুঝতে পারে। না দেখে অনেক জিনিস আছে, সেটা বল, সেটা বুঝে। রূপ না দেখা জিনিস দেখা যায় না। আল্লাহর কাছ থেকে আসছে, আবার আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ, আবার আল্লাহর কাছে আমরা চলে যাব। কই আমাদের বডি তো চলে যায় না, বডি কি আছে নাকি? হাত যায় না, পা যায় না, এগুলো সব মাটির মধ্যে দফন করে দিলাম। মাথার খুলি ওই কবর খুঁজতে গেলে পাওয়া যায়। তাহলে আমি তো গেলাম কোথায়? কবরের মধ্যে, মাটিতে গেলাম। আর আল্লাহ বলেন যে আমার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর কাছে যাব। বডি মাটির থেকে তৈরি হয়েছে, বডি তৈরি মাটি থেকে। বডি একটা বাক্স, এটা ওই জমিন থেকে আসছে। আলু পেঁয়াজ মরিচ এখান থেকে বাবার মধ্যে গেছে, মায়ের মধ্যে গেছে, সিস্টেম করে কুদরতি নিজামে মেশিনে আল্লাহ পাক ওনাদের মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। তো এই উপাদান সবগুলি জমিন থেকে আসছে, আর এই বডি আবার জমিনের মধ্যে গিয়ে আবার মিশে যাবে। সুবহানাল্লাহ। একটা হাড্ডির অংশ ছাড়া, প্রসঙ্গ করে বললাম, একটা হাড্ডি, এটা মানব দেহের, এটা কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না। এটা জানেন না? জানেন না? একটা হাড্ডি, একটা মানুষের একটা অংশ, একটা টুকরা, এটা কিয়ামত পর্যন্ত কি হবে না? নষ্ট হবে। এটাকে বলা হয় আজমুজ জনবে। তাফসীরে কিতাব আছে আজমুজ জন, আজমুন হাড্ডি, জনব অর্থ লেজ, লেজের হাড্ডি। তার মধ্যে লেজ কোন জায়গায়? এই যে পিছনের দিকে মেরুদণ্ডের নিচে। আমি কথা বুঝছেন? বুঝেন? কথা বুঝেন? মেরুদণ্ডের নিচে এই যে পিছনের সাইডে এখানে একটা হাড্ডির টুকরা, এটাকে বলা হয় লেজের, আরবিতে নাম দিছে লেজের হাড্ডি। ওই জায়গার একটা হাড্ডির টুকরা এটা থাকবে। ইসরাঈল আলাইহিস সালাম প্রথম ভোগ দিয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ভোগ দিবে, তারপর সবাই উঠবে। তো তখন ওই যে ভোগ দিয়ে উঠবে, এটা শিশিরের মতো, হালকা বৃষ্টির মতো হবে। জমিনে যেরকম আপনার বৃষ্টি পড়লে জমিন থেকে ঘাস, তরুলতা, উদ্ভিদ, জমিন থেকে প্রকাশ পায় না, ওঠে না, সবজি ওঠে, ভোগ দিবে। আর ওই জমিনের থেকে প্রত্যেক ওই আজমজের ওই হাড্ডি থেকে পূর্ণ একটি মানুষ সুন্দর শরীর নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কাদেরে কুদরত তো তারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ সবকিছু করতে পারে। কাদেরে কুদরত তো তারি हर से खाया कोई, जिंदारा तो जाने बख्शे, मुर्दारा तो जाने बख्शे, जिंदारा जाने कोनी। আল্লাহ যাইছে তাই করতে পারে। মরাকে জীবন দেন, জীবনকে মৃত্যু দেন। এত বড় মালিক আমাদের। আর আমাদের একটু রোগ হইলে আল্লাহ যে ভালো করতে পারে এই কিনা আমাদের নাই। ইমান নাই তো ভালো করবে কেমনে? ট্যাবলেটের দিকে এমন ভাবে এগিয়ে গেছে যে ট্যাবলেট ছাড়া ভালো হবে না। তো যার এগিয়ে যেদিকে জীবনে কোনোদিন ওটা ছাড়া ভালো হবে না, আল্লাহ ভালো করবেন না। মন এরা তো দূর করবে। মানুষ কেমন, আমি কেমন, আমার মন যেমন, এটা নিয়ে কথা বলবো।
আর মন কেমন, মনের ইচ্ছা যেমন, আমার মন কেমন, আমার ইচ্ছা যেরকম। মানে ইচ্ছা কি আমি বুঝি, মুসিবত আসলে বুঝি। দুনিয়ার দিকে দৌড় দেয় না আল্লাহ তাআলার দিকে দৌড় দেয়? আসলে বলুন। জি আসসালাম, বলেন। না চলতেছে চলতেছে। না না, আপনি আসছেন নাকি? ভালো করে বসেন। যেটা বলতেছিলাম, আমি কেমন, আমার মন যেরকম, মন কিরকম, মন বুঝে যাবে আমার নিয়ত কিরকম, মনের ইচ্ছা কিরকম, মন কি চায়। আর এই ফ্যানটা চালাতে বলা হবে, মনের চাওয়া দিয়ে আমার মনটা আমি বুঝতে পারবো। এখানে অনেকগুলি জিনিস আছে, এগুলি আমাদের বোঝা দরকার, আমরা আসলে বুঝি না। সালে দেখি চোখ, চোখের মধ্যে কম দেখি বেশি দেখি, এর নিয়ে ডাক্তার কাছে। হাত দেখি, হাত সুবিধা অসুবিধা বুঝি। পা দেখি, এই অসুবিধা অসুবিধা বুঝি। কিন্তু আসলে যে আমি যে মন, মন আমার যে আসল যে পরিচয়, আসল যে সত্তা আমার, সেটা আমি দেখিও না, জানিও না, বুঝিও না, চিন্তাও করি না। তা আমি আমাকে নিয়ে, যেটা আমার চিন্তা করা দরকার, আমাকে বোঝা দরকার, চিনা দরকার, এটা থেকে অধিকাংশ মানুষই আমার দেখা করে। আমার হাত নিয়ে চিন্তা করি, আমার পা নিয়ে চিন্তা করি, আমার চোখ নিয়ে চিন্তা করি, সব আমার, একটাও আমি না। কিন্তু আমি যে সত্তা, সেটার মধ্যে সুবিধা অসুবিধা আমি বুঝি, ওটাকেও চিনি নাই। আর ওটার আনুষঙ্গিক বিষয় কি, করণীয় কি, বর্জনীয় কি, উপকারী কি, ক্ষতিকারক কি, এটা আমার জানাই নেই। এজন্য বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল, তার রবকে চিনল। অমান জাহিলা নাফসাহু জাহিলা রাব্বাহু। যে নিজের সম্পর্কে বেখবর, জানে না, ওর রবকেও সে জানে। এটা মানুষ যদি সে নিজের, আমি এই যে হাত হাত পার কথা বলি নাই, এগুলিও ডাক্তার গবেষণা করে অনেক আল্লাহকে পেয়ে গেছে। বুজুর্গ বলেছেন, কিমতে আর চিজরা দানে কে জিস, কিমতে খুদরা না দানি আমকে। কত দামি কথা। আল্লাহ রবি বলেন যে তুমি সব কিছুর মূল্য বুঝলা। জিনিসের যে ব্যবসায়ী লোক, ব্যবসার দাম বোঝে, ঠান্ডা কোনটার কত দাম, কত বেচতে কত লাভ হবে, তুমি সব কিছু বুঝলা, কিন্তু তুমি নিজের মূল্য বুঝলা না। নিজে নিজে কি, তোমাকে দিয়ে কি হয়, এটা বড় বোকাম। যৌক্তিক কথা না? যৌক্তিক কথা। ওই জন্য আমি এখানে কয়েকটা কথা আজকে আমাদের, এইগুলি আমাদের মূল পরিচয়টা আমাদের জানা দরকার। যেমন আমাদের মধ্যে কয়েকটা শব্দ আছে ইসলামে, কোরআন হাদিসের মধ্যে আছে। একটা আছে ফল, এটা কি আছে? ফল আছে। আর একটা জিনিস আছে রূহ, আর একটা হলো নফস, আর একটা হচ্ছে আকল। আমার মূল আমার মূল পার্টস হলো চারটে। এগুলি হচ্ছে আসল জিনিস। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দুই রকমের। অঙ্গ প্রত্যঙ্গ কয় রকমের? সংখ্যা অনেক, রকম দুই। একটা হলো আজায়ে জাহেরা, আজা আরবি শব্দ, এটার আরেকটা শব্দ আছে জারেহা, জারেহা, জারেহায়ে জাহেরা।
জাওয়ারিহ বহু বছর, মানে অঙ্গ প্রত্যঙ্গ, জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ। আর আমার মধ্যে কিছু আছে বাতিনি অঙ্গ প্রত্যঙ্গ, সরাসরি দেখি না। কয়রকম অঙ্গ প্রত্যঙ্গ? জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ। আর আছে বাতিনি আজায় বাতেনা, গোপন অদৃশ্য অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক না? চোখ আছে, চোখের মধ্যে জ্যোতি, চোখ যে দেখে, এটা কি দেখি আমি? চোখে যে কুয়াতে বাসেরা, দেখার শক্তি। নাক আছে, নাকের মধ্যে কুয়াতে সামা, এটা ঘ্রাণ নেওয়ার যে যোগ্যতা, এটা আলাদা জিনিস, এটা দেখা যায় না, এটা ওর গুণ। জিভ আছে, জিভ অঙ্গ দেখা যায়, এর মধ্যে স্বাদ, কেমন জিভের কোন স্বাদ নেই। কুয়াতে জায়গা আরেকটা জিনিস, এটা স্বাদ গ্রহণ করার যোগ্যতা। এগুলি কিছু এর গুণগত যোগ্যতা প্রত্যেকটার মধ্যে গোপন আছে, এটা আলাদা জিনিস। তাহলে এটা উদাহরণ দিয়ে বোঝাইলাম, এটা তো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, তার মধ্যে আবার কিছু গুণাগুণ আছে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ কয় রকমের? দুই রকমের। আজায় জাহেরা, বাহ্যিক। আর কিছু আছে আজায় বাতেনা। আজায় বাতেনার মধ্যে সরাসরি বাতিনি অঙ্গ, এক নম্বর হচ্ছে কল, দুই নম্বর হচ্ছে রূহ আর রূহ, তিন নম্বর হলো আন-নফস, চার নম্বর হলো আল-আকল। এই চারটা জিনিস, এগুলি কি কোন সময় কেউ জানছেন, ওয়াজ শুনছেন, জানতে গেছেন না, ডাক্তার গেছেন, বা আমার কলটা নফসের কি অবস্থা দেখেন, মেশিন লাগান, রূহের কি অবস্থা, মেশিন লাগান, আকলের কি অবস্থা, মেশিন লাগান। অথচ এটা মূল, এটা এখন থেকে জান্নাত পর্যন্ত ওগুলি আপনার কাছে লাগবে। মানুষের ফল, আচ্ছা কল পরে বলি। এই যে বাহ্যিক অঙ্গ আর হলো কি অদৃশ্য বাতিনি অঙ্গ। ইবাদত দুই রকমের, ইবাদত কয় রকমের? ইবাদতে জাহেরা আর ইবাদতে বাতেনা। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, এই এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে ইবাদত হয়, ওই ইবাদত গুলি হলো জাহিরি ইবাদত। আর বাতিনি ইবাদত কি? ওই বাতিনি অঙ্গ প্রত্যঙ্গ যে ইবাদত করে, ওই ইবাদতকে শরীয়তের ভাষায় বাতিনি ইবাদত বলে। আর এগুলি কি বাতিনি হলে বাদ দেওয়ার মধ্যে জিনিস, বাদ দেওয়ার মধ্যে কিছুই নেই। অনেকে পাগলের মতো অনেক বাতিল বাদী কিছু সব জাহেরি, বাতিল বাদী কিছু নেই। কি বলুন কথা ঠিক না? এই কথা বলা ঠিক হবে? ঠিক হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্গ প্রত্যঙ্গ কয় রকমের, এগুলো আমাদের বুঝতে হবে। যে আমি ক্লাস করবো, শিখবো, এগুলো সামনে আলোচনা আসবে, আমাদের কাজও করতে হবে। তাহলে জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ হাত, পা, চোখ, কান, মাথা, কপাল, হাঁটু, পা, এগুলি সমস্ত জাহিরি অঙ্গ। এই জাহিরি অঙ্গ দিয়ে কি ইবাদত হয়? জাহিরি ইবাদত হয়। জাহিরি ইবাদত, জাহির মানে স্পষ্ট, প্রকাশ্য, দেখা যায় এরকম। যেমন নামাজ, নামাজ এটা নামাজের আমলটা, এটা প্রত্যেক ইবাদতের মধ্যে দুই রকম সাজিয়ে আছে। যেমন বাহ্যিক নামাজ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই হয়। হাত লাগে, সিজদা করতে গেলে 7টা অঙ্গ লাগবে, 7টা অঙ্গ ছাড়া সিজদা দেওয়া হবে না, ফরজ। কি বলেন? অনেকে বলে যে কত ভণ্ড লোক আছে, আমরা এই মসজিদে যাওয়া লাগে না, বাতিল নামাজ পড়ি। শুধু বাতিল নামাজ অঙ্গ ছাড়া, বাতিনি দিয়ে রসুল পড়ে না, কেউ পড়ে না। বাতিল নামাজ নামাজ না, কথা ঠিক না? কাজটাই হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, এর আগে তোমার লাগবে
তারপরে তো বাতিনি লাগাও এর সাথে ভিন্ন কথা। জাহেরি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা ছাড়া এই জাহেরি আবাদত তাদের হবে না। বুঝতে পারলাম কি? যারা বলে যে না আমার জাহেরি অঙ্গ প্রত্যঙ্গ লাগে না, আমি শুয়ে বসে বসে ধ্যানের মধ্যে নামাজ পড়ে দিলাম, তো তাহলে এরূপটা কি অসঠিক, এটা ভুল কথা। হজ করতে এই অঙ্গ প্রত্যঙ্গ লাগবে, এটা জাহেরি আবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এ জাহেরি আবাদত, অঙ্গ প্রত্যঙ্গ লাগে এগুলিতে। আর ইবাদতে বাতেনা, তবে এই জাহেরি ইবাদতের মধ্যেও বাতিনি অঙ্গের কাজ আছে, বাতিনি সাইডও আছে। নামাজ পড়তে গেলে ধ্যান লাগে, কি লাগে? ধ্যান লাগে। ধ্যান কি করবে? আকল সেখানে ব্যবহার হবে। ব্রেন লাগবে, ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। চিন্তা কি? আল্লাহর দিকে চিন্তা মন দিতে হবে। আবার কলব লাগবে, ওই হুজুরি কলব বলে, কলব হাজির রাখতে হবে। হুজুরি মানে উপস্থিত, কলব মানে কলব মন, এ মন হুজুরি কলব লাগবে, কলব হাজির করতে হবে। কলবকে হাজির করা এটা জরুরি কঠিন কাজ। কথা ঠিক না? ওখানে নফস দমন করা লাগবে। আগে সবগুলি পরিচয় বলি, তারপরে বোঝা যাবে। এই জন্য এই সমস্ত জাহেরি আবাদতের জন্য, জাহেরি আবাদতের বডি হবে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। দেরি করে আসছে কি জন্য? হ্যাঁ, আজকে জানা জন্ম মানুষ করতে পড়তে সাথে দেরি করতে জানো না তোমার ধর্ম মেয়ে কেন না ধর্ম। তুই ফাঁকিবাজ লোক, তো একটা অজুহাত দেয়, শয়তানের বিভিন্ন ভাবে তোমার দেরি করে। এখন ভূমিকা না বুঝলে কি বুঝবে? কিছু করার নাই। পিছনের লোক পিছনে থাকে, সারাদিন পিছনে থাকে। পিছনের ব্যাচের লোক আগের ব্যাচে আসা খুব কঠিন। তাহলে বাহ্যিক ইবাদতের জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ লাগবে, সাথে সাথে এই ইবাদতের ভিতরের সাইডও আছে, ওটা ঠিক রাখার জন্য ওই ভিতরগত অঙ্গগুলিকে কাজে লাগাতে হবে। তখন একটা ইবাদত পূর্ণ ইবাদত হবে। তখন একটা সিজদা দেওয়া হবে, ওই সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন অসজুদ ওয়াক্তারি। আল্লাহ বলেছে সিজদা দে আর আমার নিকটে অগ্রসর হও, সিজদা দাও আর আমার কাছে আগে আসো। দুইটা অঙ্গ লাগায় জিকির করবে, আর আল্লাহ তাআলার কাছে এই জিকিরে আরশের মধ্যে ধাক্কা লাগাবে। হাদিসের মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইহতাজাশুর রহমান, যে মুখলিস হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ টান দিবে। মুখলিস মানে ভিতরগত অঙ্গ প্রত্যঙ্গ লাগালে মুখলিস হলো। মন লাগায়, ভিতরগত সাইড লাগায়, মুখে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আর ভিতর অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে সুর দিল, তাল দিল, প্রেম ভালোবাসা সংযোগ ঘটায়, এর নামে ইখলাস, একনিষ্ঠতা। যার মধ্যে আল্লাহ বাদে অন্য কিছু যে মনে থাকে না, ওই লোকটা মুখলিস। যে মনে আল্লাহ ছাড়া অন্য কিছু থাকে না, ওই লোকটা হলো মুখলিস। শুধু আল্লাহর প্রেম নিয়েই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তো রহমানের আরো সাথে শুরু করে দিল। রহমানকে সুপারিশ করতে লাগলো, রহমান যতক্ষণ তুমি এই বান্দার যেই সমস্যা নিয়ে, যে খেয়াল নিয়ে তোমার জিকিরে বসছে, বলে ফয়সালা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি এই হেলা থামবো না। আল্লাহ বলুন ঠিক আছে, যা বান্দার ফয়সালা করে দিলাম। ওই যে আমরা বাহ্যিক দেখো নামাজ পড়লাম, খালি নামাজ পড়লে কি, নামাজ পড়লে কি লাভ হবো? নামাজ তো অর্ধেক পড়ি, আর অর্ধেক তো নাই, অর্ধেক দিয়ে তো কাজ হবে না। আমরা খাবার রান্না করতে গেলে কত রকম মশলা দিই, ফুল মশলা। ওই আগের যুগে আমাদের পেঁয়াজ আর মরিচ
যথেষ্ট। আর হলুদ দিলে দিচ্ছে, নাহলে রান্না হয়ে গেছে, হয়ে যাবে, রান্না হয়ে গেছে। আরো যারা সাতাশিতে আলু দিয়ে বাস পানি দিয়ে জাল দিয়ে খেয়ে ফেলছে। কারণ আধুনিক হয়েছে, আমরা কত কিছু করি, এটা একটু দৃষ্টিতে ফেলে যে খাবার আজকে সুস্বাদু হয়নি, খায় শান্তি পেলাম, মানে আজকে পেটি ভরে না। কত বাহানা, বডির জন্য কত বাহানা, বডির রেজাল্টের জন্য আমরা কত কিছু পরিকল্পনা করি। আমলি রেজাল্টের জন্য আমলের ওই মশলা লাগাই দেবো আমলের, আর সেটিং তরতিব, এটার যে ব্যবস্থাপনা পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। কথা বুঝে আসে না, আসেন, এটা তো আমরা বুঝি না, বুঝেন, এটাই বুঝিতেন আমরা। বা নামাজের মধ্যে ব্রেনের কাজ কি, নামাজের মধ্যে কলবের কাজ কি, নামাজের মধ্যে আমার নফসের কাজ কি, নামাজের মধ্যে আমার তারপর রুহের কাজ কি। নামাজ নিয়ে আমরা চিন্তা করি, চিন্তা করি না, এরকম শিখি। এগুলো ডিপলি বুঝতে হবে, কি করতে হবে, এটা ইংরেজি শব্দ বলা ডিপলি, মানে খুব গভীর ভাবে আমাদের বুঝতে হবে। 60 বছর নামাজ পড়লাম, আসেন ওই ভাই, আসেন আগে আসেন জায়গা। আচ্ছা আচ্ছা, না আছে আছে। আর আমি মেজবান, এই যে ঠিক আছে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা, ফায়দা ফায়দা হইতেছে, ফায়দা হইতেছে না। তাহলে দুনিয়ার এই বাহ্যিক উপকরণ, এগুলি সব আমার বডির জন্য। সব কিসের জন্য? বডির, আমার জাহির অঙ্গ প্রত্যঙ্গের জন্য। এগুলির জন্য বাহ্যিক কত রকমের জিনিস সাজায়, সাজায় কই না, কাপড়টাকে আমি বডি সুন্দর করার জন্য কাপড় লাগাই, কতগুলি সিলি দিছি এর মধ্যে। দুইটা সিলি দিলে তো হয়েছে, একটা সিলি এখানে, একটা সিলি এখানে। কি বলেন, ঠিক কিনা? সিলি দিলে হয়ে গেল, আমার সদর হয়ে গেল। কিন্তু কতগুলি সিলাই দিছে, খলিফা ট্রেনিং করে খলিফাগিরি শিখছে, কতগুলি টাকা লাগায় দেয় তাকে, সুন্দর করে আমার পরিপাটি করে দেয়, দেখতে সুন্দর লাগে, জাহিরি সুন্দর। খাবার সুস্বাদু করতে গেলে কত ব্যবস্থাপনা, বাহ্যিক সুন্দর করতে গেলে আমি কত ব্যবস্থাপনা করি। তা আমার লাইনেও দুই রকম ব্যবস্থাপনা, বাহ্যিক আমলকে, বাহ্যিক ইবাদতকে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে ব্যবহার করতে বলছেন নবী থেকে, যেভাবে বলেছেন, নবী প্র্যাকটিক্যাল করে দেখে গেছেন। তো নামাজ সম্পর্কে আসছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমনটা আমাকে নামাজ পড়তে দেখো। থিওরিক্যাল প্রত্যেকটা পয়েন্টে 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 বিধান আছে, হাদিস আছে, রুকে এমনি, সিজদা এমনি, হাত বাঁধা এমনি, সবকিছু ফর্মুলা দেওয়া আছে। আবার তারপর বলেছে যে আমাকে যে ফলো করো, আমি যেভাবে করি এভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে এটা বাহ্যিক দিক। এটাকে বলা হয় ফেক, এটাকে আবার আইনের ভাষায় বলা হয় কি, ফেক। ফেক, ফেক মানে এই আইন শাস্ত্র, আমাদের ফেক, এখানে ফেক করা হয়। ফেক যারা পড়ে, এই জ্ঞান যারা অর্জন করে, তাদেরকে ফকি বলা হয় অথবা মুফতি বলা হয়। ফকি বলা হয় মানে গভীর জ্ঞান সম্পন্ন, গভীর জ্ঞানে জ্ঞানী যে, তাকে ফকি বলা হয়। অথবা গভীর আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করে, আইনের ব্যাখ্যা যে প্রদান করতে পারে, এর যোগ্যতা যার মধ্যে আছে, তাকে বলে মুফতি বলা হয়। তো এই যে এটার জন্য এলেমটা দরকার। আর ওই প্রত্যেকটা আমলের, আমল সুন্দর করার জন্য, সঠিক করার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আবার আমার বাতিন অঙ্গগুলিকে ওই ইবাদতের বাতিনি সাইড ঠিক করার জন্য, গোপন অঙ্গগুলিকে ওই বাতিনি সাইড ঠিক করার জন্য কাজে লাগাইতে হবে। তাহলে এবার আমলের ভিতর দিক ঠিক হবে। এটা বাক্স আর একটা মেশিন, মেশিন পাওয়ার। বাক্স এটা উপরের বিষয়। তা আমাদের বাহ্যিক প্রত্যেকটা আমলের এরকম জাহির আর বাতিন সেট আছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক আয়াতের মধ্যে বলেছেন, অখালাকাল মাউতা ওয়াল হায়াতা, আয়াত কি আছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুরুর আয়াত কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আয়াত দেখেন কত সুন্দর কথা। আল্লাহর কালাম পড়া দরকার, আমাদের গভীর ভাবে দেখা দরকার আল্লাহ কি কথা বলেন, সেটা আমার কাজের সাথে মিলাইতে হবে, পড়তে হবে এই লক্ষ্য নিয়ে। আমরা পড়ি যারা হুজুররা, যে একজন ওয়াজ করতে হবে তার জন্য মুখস্থ করে আরেকজন শোনাই দিতে হবে, টেন্ডেন্সি এটা। আমার কাজের সাথে মিলাইতে হবে। আমরাও যারা আছে আমল করে আমার দেখতে হবে। বেশিরভাগ কোরআন হাদিস আমরা খালি ওয়াজের জন্য পড়ি, আরেকজনকে বোঝার জন্য পড়ি, কিন্তু নিজের জন্য আগে পড়া দরকার। নিজের জন্য নিজের কাজকে মিলাইতে হবে আল্লাহর কথার সাথে। আমার জিন্দগি মিলাস থেকে যে চ্যাপ্টারই হায়াত, আল্লাহ বলেন যিনি হায়াত আর এই মউত, জীবন মরণ, এই দুইয়ের সমন্বয় আমাদের জীবন। এই জীবন মরণ আমি দান করলাম কেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদেরকে যে কে তোমাদের মধ্যে আহসানে আমল, যে আমলকারী, আবার আহসান পদ্ধতিতে কে তোমাদের মধ্যে আমল করে। আহসান মানে হোসেন মানে সুন্দর, আহসান মানে অনেক বেশি সুন্দর। যে বেশি সুন্দর করে আমল কে করে, এটা আমি পরীক্ষা করার জন্যই তোমাদেরকে এই জীবন আর মরণ দান করলাম। জীবন দিলাম, আবার মরবো, আমার কাছে আসবো, আইসা দেখবো যে কে কি ভালো কাজ করে নিয়ে, কি ভালো কাজ নিয়ে আসছে। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা শুধু ওখানে আল্লাহ এটা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে অনেক বেশি আমলকারীকে আমি এটা পরীক্ষা করে থাকি। বেশি আমল আল্লাহ পছন্দ করেন, এটা কোথাও নেই। বেশি আমল করতে হবে আমলকে সুন্দর করার জন্য, এটা কথা। আল্লাহ জিকির করতে বসে অনেক বেশি, জিকির করতে বসে বেশি। আর বেশি জিকির বেশি না করলে এই পুরো আমার জীবন ঠিক হবে না, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হবে না। ওটা হলো প্রেমের সবক, প্রেমের ক্লাস। তাছাড়া প্রত্যেক আমল এটা সীমাবদ্ধ আছে। তাহলে আমল করতে হবে, কথা আমরা গুছাই বলি, আমল করতে হবে, শুধু আমল না কিন্তু আহসানে আমল, অর্থাৎ প্রত্যেকটা আমলকে ইহসানের গুণে গুণান্বিত করে আমলকে আল্লাহর কাছে পেশ করতে হবে, ওই আমল আল্লাহ কবুল করে। ইহসানের গুণ ছাড়া যে আমলকারী আমল করবে, ওই আমল আল্লাহ দরবারে আল্লাহ কবুল করে না। এই ইহসানের কি লাগবে, কি বলে, ট্যাগ লাগবে না, ট্যাগ না, এটা সিল লাগবে, ট্যাগ, এটা সিল লাগবে, ইহসানের সিল। নামাজ পড়লাম, শুধু নামাজ পড়লে নামাজ কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে, ওকে ছিরা নেকড়ার মধ্যে পিছিয়ে ফেরেশতা এসে আসছে, ফেরেশতা আমলকে নিয়ে আল্লাহর দরবারে পেশ করবে। প্রত্যেকটা মানুষ জমিনে যে আমল করে, ওই আমলটা আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য এক একটা ফেরেশতা আল্লাহ পাক আরশ থেকে পাঠান, যে আমল নিয়ে আল্লাহর দরবারে পেশ করবে। সুবহানাল্লাহ। আমি আপনি তো সাধারণ অনেক ভিআইপি, এক একটা মানুষকে আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়ে বিশেষ পরিকল্পনার সাথে এক একটা মানুষকে আল্লাহর জমিনে পাঠাচ্ছে। আমি আপনি অপরিকল্পিত না, বুঝি না, তাই তাহলে একটা কাজকে আল্লাহ যেটা পছন্দ করেন, ওই আমলটা নেওয়ার জন্য আরশ থেকে, আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠান, ওইটা আল্লাহর কাছে নিয়ে যায়। আসমানে গেট আছে, এই গেট দিয়ে প্রত্যেক নামে নামে গেট আছে, ইলাইয়া সাদুল কালিমাত, আল্লাহর কাছে প্রত্যেকটা ভালো কথা, প্রত্যেকটা ভালো আমল আল্লাহর কাছে পৌঁছে। হাদিসের মধ্যে একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটার জন্য ওই আসমানের গেটগুলি ওর জন্য ওই দিন কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। বাবা বাকাদিস সামাওয়াত আছে, আয়াতের মধ্যে আছে না? কিন্তু কাফের, বেদিন, মুশরিক, ফাসিক, যে বেআমল, সে মরলে ওর গেটগুলি কাঁদে না, তো আমল যায় নাই, ওর কোনো মূল্য নেই।
এজন্য দেখবেন কিতাবে লেখছে কোন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, বুজুর্গ আল্লাহওয়ালা বড় কোন আল্লাহর ওলি মারা গেলে অনেক সময় দেখা যায় ওই দিন জমিনের মধ্যে বৃষ্টি হয়, ওই দেশে বৃষ্টি হয়। এটা হলো ওই কাদার বৃষ্টি, কান্নার বৃষ্টি, আসমান কাঁদে, সরাসরি বৃষ্টি হয়। কত রহস্যের বিষয় আছে না এখানে। এজন্য যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের যে আমলগুলি ঠিক করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের লেনদেন, চলাফেরা, এগুলি তো মাসালা জানতে হবে আমাদের। এই মাসালা বিধিবিধানকে কোরআন হাদিসের মধ্যে আছে, এটার মধ্যে গবেষণা করে এই ফেক মাসালার বিধান এটা আলাদা করে লিপিবদ্ধ আছে। আর এই অঙ্গ প্রত্যঙ্গ ভিতরের যে বিষয়বস্তু, এটা বিষয়বস্তুটা কোরআন হাদিসে বলা আছে, এহসান কোরআন হাদিসে উল্লেখ আছে। যেমন কোরআন থেকে বললাম এহসান, এটার বিষয়বস্তু, এটা একটা ভিন্ন একটা ইলম, এটাকে বলে ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ আলাদা কোনো জিনিস না, অথবা ইলমুল ইহসান যেটা বলা যায়। ইলমুল ফিক আর ইলমে ইহসান দুই প্রকারের জ্ঞানের সমন্বয়ে আমাকে প্রত্যেকটা আমল করতে হবে, তাহলে ওই আমল আল্লাহর পছন্দনীয় হবে। কথাটা বুঝাতে পারছি? এটা আলেম হোক আর নন আলেম হোক, তাদের জরুরি, সবারই জরুরি। তাহলে মাসালা যেরকম জানা নামাজে কয় ফরজ, এটা জানা যেরকম ফরজ, ইহসান ইলম এটা জানা তার জন্য ফরজ। এটাও ফরজে আইন, এটাও ফরজে আইন। শরীয়তের বিধিবিধান ঠিক, বাহ্যিক বিধিবিধান ঠিক করতে হবে, তার নামাজ চলবে। নামাজ পড়েও নামাজ হবে না। নামাজ পড়লাম কিন্তু এই নামাজে কোনো রেজাল্ট হবে না যদি আমার ইহসান, এই ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম আমার বন্দেগীর মধ্যে কি না থাকে। বলতেছিলাম হাদিসের মধ্যে সিরা নেকড়ার মতো নামাজ আমার নিক্ষেপ করে ফেরেশতা চলে যাবে। খাজা বেন্দারাত কে দারাত হাসিলে হাসিলে খাজা বুজুর্গ বেন্দারানি। খাজা সাহেব বুজুর্গ, আমি বুজুর্গ, মুফতি সাহেব, আলেম সাহেব, মনে করলাম অনেক সুন্দর সুন্দর আমল হইতেছে। বলে যে না, এটা সে মনে করে, তার শুধু ধারণা, এটা এটা বাস্তবতা কিছু। যদি আমার ভেতরে সাইড সুন্দর না হয়, তার জাহের আমলে কোনো রেজাল্ট নাই, বাক্স খালি, বাক্স সব খালি। এজন্য আমাদের এখানে বললাম এই ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক আমাদের যে বিধিবিধান, এগুলো আমাদের জানতে হবে। ওলামায়ে কেরামদের কাছে গিয়ে গিয়ে জানতে হবে, পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। আমি যে কাজটা করবো, এই কাজটার কোরআন হাদিসে এমন কোন বিষয় নাই যে বিষয়ের বিধিবিধান কোরআন হাদিসের মধ্যে নাই। আমরা ইসলামটা আসলে খুবই খাটো করে আমরা দেখি, খুবই ছোট করে দেখি। জ্ঞানীদের কাছে আমরা গেলে দেখবো আসলে ইসলামিক জ্ঞান কত ব্যাপক, গবেষণা কত ব্যাপক হয়েছে। এমন কোন সাবজেক্ট নেই, এমন কোন বিষয় নেই যে বিষয় স্পষ্ট কোন বিধিবিধান দেওয়া নেই, সব ব্যাপারে আছে। মাছ কিনতে যাব, তরকারি যাব, বাজার করতে যাব, ব্যবসা করতে যাব, কারোর সাথে লেনদেন করবো, চুক্তি করবো, সব ব্যাপারে বিধিবিধান দেওয়া আছে। তাহলে আমাদের জানা দরকার। আমাদের রাষ্ট্রীয় নিয়ম কানুন জানবো, কিন্তু আল্লাহর নিয়ম কানুন কি এটা আমাদের জানতে হবে। জেনে আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক যেগুলি স্তরে আমার কার্যক্রমকে আমি ওই কোরআন হাদিসের বিষয়ে ফলো করতে পারবো, ওই সকল ক্ষেত্রে ওই আল্লাহর বিধানকে ফলো করা এটা আমার জন্য ফরজ। তাহলে আল্লাহ আমাকে ধরবে, কোন কাজই কবুল হবে। রাষ্ট্রীয় ব্যাপারে যেটা আমার সামর্থ্য নাই, এটা পারলাম না, চেষ্টা করতে হবে, সেটা হয়তো আল্লাহ আমাকে মাফ করবে। কি বলুন, কথা ঠিক না?
জাহেরি বিধিবিধান জানা আপনি হলো আমাদের মূল যে আমাদের তাসাউফের যে ক্লাস, এই যে ক্লাসের মধ্যে ওটার আলোচনা সব জায়গায় জানা যায়। এটা একটা বিশেষ ক্লাস যাতে আমাদের এই ভিতরের বিষয়গুলি মজবুত হয়ে যায়। এজন্য যেমন এখানে 4টা বিষয় বললাম, এটা হলো কলব। কলবের 2টা ব্যাখ্যা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব ইহয়াল উলুমুদ্দিন এর মধ্যে লিখছেন এই কলবের 2টা ব্যাখ্যা। কলবের কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। কলব 2 প্রকারের। এক প্রকার হলো কলব হলো হার্ট, যেটা ইংরেজিতে হার্ট বলে। এই যে দুধে 2-3 আঙ্গুল নিচে বাম দিকে থাকে হৃৎপিণ্ড না বাংলায়, এই হাড় হৃৎপিণ্ড একটা অঙ্গ। এই অঙ্গ এখানে এটা এরকমের চালু হয় বন্ধ হয়, পাঞ্চ করতে থাকে। সেখানে রক্ত এখান থেকে সাপ্লাই হয়। এটা অঙ্গ, এটা কলব। এই কলবের একটা অর্থ হলো হার্ট, যেটা বাহ্যিক দেখায়, বাহ্যিক অঙ্গ। এই কলব, এই অর্থে কলব, এটা প্রত্যেকটা প্রাণের মধ্যে আছে। এটা শুধু মানুষ না, যে কোনো পশুর মধ্যে প্রাণের মধ্যে কি আছে? হার্ট আছে। মুরগির মধ্যেও এই কলব আছে, গরুর মধ্যেও কলব আছে। আছে না নাই? আছে। আর কলবের আরেকটা অর্থ, সেটা হলো এটা বলছে যে আল-লাতিফা, আল-লাতিফাতুর রাব্বানিয়া, সূক্ষ্ম একটা আল্লাহ প্রদত্ত সূক্ষ্ম একটা বিষয়, যেটা ওই হার্টের সাথেই সংশ্লিষ্ট একটা বিষয়, যেটা অদৃশ্য দেখা যায়। এটাকে বাংলা ভাষায় নাম দেওয়া হয় মানবাত্মা। এটা জীবাত্মা, একটা মানবাত্মা। এটা শরীর না, বাহ্যিক শরীর। কোরআন হাদিসের মধ্যে যত জায়গায় কলবের কথা আসছে, ওই যে প্রথম যে অর্থ বলা হলো যে হার্ট, এই অর্থে কোথাও কোরআন হাদিসে কলব বোঝানো হয়। এটা ডাক্তারি বিষয়বস্তু, এটা বাহ্যিক অঙ্গ। আর ওই অঙ্গের সাথে সূক্ষ্ম একটা অঙ্গ, যেটা বাতিনি অঙ্গ, এটা কলবের দ্বারা উদ্দেশ্য ওই কলব। আর ওই যে বাতিনি যে একটা শক্তি, এটা হলো পুরা মানুষের চালিকা শক্তি। এই জন্য হাদিসের মধ্যে বলছে মানুষের জন্য ওই যে কলব, এটার সম্পর্ক হলো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আর প্রজা, সাধারণ জনগণ। এমন সাধারণ জনগণ হলো শাসিত, এরা অনুগত কার? প্রধানমন্ত্রী অথবা আমাদের এখন প্রধান উপদেষ্টা বর্তমান, ওনার তত্ত্বাবধানে দেশের সবাই পরিচালিত। আর মন্ত্রী পরিষদ হলে প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে দেশের সবাই পরিচালিত। তাহলে ওই যে কলবের দ্বিতীয় অর্থে যেটা এরই উদ্দেশ্য, এই কলবের অবস্থান হলো প্রধানমন্ত্রীর মতো। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হলে হাত, পা, চোখ, কান, নাক, আমার অল বডির সমস্ত কিছু এই কলবের অনুগত। হলো আমের হুকুমদাতা, আর এরা সবাই হলো মামুল। এরা সবাই কি? মামুরের আমির সাহেব। চোখকে যেদিকে অর্ডার করে চোখ তাকা, চোখ তাকাবে। চোখ বলে চোখ বন্ধ হ, ওই বলবো কিন্তু অর্ডার করবে, আর চোখ বন্ধ। মনে অর্ডার করবে হাত চল, তা হাত ওটা উঠবে। মন বললো হাত সংকুচিত করে, সংকুচিত হবে। কি বলবো কথা ঠিক? এটা বাস্তব কিন্তু। এই জন্য হাদিসের মধ্যে আসছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, অনেক কিতাবের মধ্যে আসছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং গুরুত্বপূর্ণ হাদিস এটা। হাদিসের কিতাবে মুহাদ্দিসিন কেরামগণ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিস ভান্ডার আছে। বুখারী শরীফের মধ্যে 5 করে 7,000 কিছু বেশি হাদিস আছে। মুসলিম শরীফের এরকমের হাদিস আছে। হাজার হাজার সহিহ হাদিসের মধ্যে থেকে যদি বাছাই করা হয়, মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, হাদিস বিশারদগণ, 4টা হাদিসের মধ্যে রাসূলের সমস্ত হাদিস এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টা হাদিস এত ব্যাপক অর্থবোধক, এত ব্যাপক মর্ম সম্পন্ন যে ওই 4 হাদিসের মর্মের ভিতরে রাসূলের সমস্ত হাদিসের ভান্ডারের মর্ম ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই যে আমি যে হাদিস খানা পড়লাম, তুমি মুখ শুকিয়ে গেছে। মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই 4 হাদিসের মধ্যে এই হাদিসটা একটা হাদিস। তাহলে হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হলো আমাদের কলম সম্পর্কে বলছে। কলম যদি ঠিক হয়ে যায়, তাহলে অন্তত এই পুরা জিন্দেগির 4 ভাগের 1 ভাগ অর্ধেক অনেকখানি ঠিক হয়ে যাবে। হাদিসে রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগা, তোমরা জেনে রাখো তোমাদের বডির মধ্যে, শরীরে একটা গোস্তের টুকরা আছে। ইজা সালাহ সালাহ জাসাদু কুল্লু, যদি সেটা ভালো হয়ে যায়, পূর্ণ বডি সব ভালো হয়ে যাবে। কারণ হলো পুরোটার মধ্যে ঠিক, দেশ ঠিক। পুরোটার মধ্যে গন্ডগোল, তো পুরো দেশের মধ্যে গন্ডগোল। আমাদের তো বুঝতে আর বাকি নাই, বুঝতে বাকি আছে। এই জন্য প্রথম বিচার তো পুরোটার মধ্যে দেশ শুরু হয়েছে, কারণ সে হলো প্রধান আসামি যে কোনো দেশের। এই জন্য আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, এই প্রধানমন্ত্রীকে অঙ্গ প্রত্যঙ্গ, আমার এই বডির প্রধানমন্ত্রীকে কলম কলম না, এক না, রোদে যায়নি তেমন কলবার রোহ এক না। আচ্ছা, যাই হোক, শুনতে থাকি আস্তে আস্তে। এই জন্য আমরা কি এই ক্লাসটাকে নিয়মিত করলে ভালো হয়, কারণ এখানে অনেক সায়েন্সের কথা হয়। এটা আধ্যাত্মিক সায়েন্সের কথা, করোনার কথা, এটা আরেক ক্লাসে আলোচনা হয়েছে। তাহলে দেখা যায় বুঝতে সহজ হবে। তাহলে যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম আমরা, কলম। এই যে কলম, এটা যদি ঠিক হয়ে যায়, তাহলে হাতের দ্বারা ঠিক হবে। কলম ভালো হয়ে গেছে, বলে যে ভালো জায়গায় যাও, পাকে ভালো জায়গায় অর্ডার করবে, চোখকে ভালো জায়গায় দেখতে বলবে, আল্লাহর কুদরত দেখবে। বড়রা বলেছে, যেদার দেখতা হো উদার তো হেতু হয়, যেদার দেখতা উদার তো হেতু হয়, বর্গে দরক তানে সব দর নজর বসিয়া। জ্ঞানী লোক জ্ঞানের চোখ খুলে গেছে, এখন যেদিকে তাকে আল্লাহ শুধু তোমাকে দেখি। তো খুদাওয়ান্দে ইয়ামিনী, আরেকজনে তার মনোভাব ব্যক্ত করছে, তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে সামাই, আরেকজন ব্যক্ত করছে, আল্লাহ তুমি ডান দিকেও তুমি, বাম দিকেও তুমি, উপরেও তুমি, নিচেও তুমি। বলেন ঠিক কিনা? সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে। এজন্য এই প্রধানমন্ত্রী কলম গুরুত্বপূর্ণ। ইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু, এটা খারাপ হলে সমস্ত বডি খারাপ। আল্লাহ সেটা হলো কলম। তাহলে এই কলম, এই যে কলম আমরা কিছু সম্পর্কে জানলাম, আরো আরো বিস্তারিত অনেক কথা আছে। এই যত কোরআন হাদিসে যত অর্ডার আসছে, এই প্রত্যেকটা অর্ডার কলম ঠিক করছে। সুবহানাল্লাহ। অর্ডার কাকে করছে? মুখাতব, খেতাব মানে সম্বোধন, মুখাতব মানে সম্বোধিত, যাকে সম্বোধন করা হয়। তাহলে যত সম্বোধন কোরআন হাদিসে আছে, নির্দেশ আছে, প্রত্যেকটা নির্দেশ কলম ঠিক করছে। নির্দেশ কাকে করছে? চোখকে কোন একটা নির্দেশ দেয়নি। এজন্য কিয়ামতের ময়দানে ওই যে ওয়াতাশহাদু আরজুলুহুম আলিয়াম নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম। কি আয়াত কি আছে বলো শুরু থেকে? আলিয়াম নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের দিবস মুক্ত এর অল্প দেই কথা একটা বলে দেয়। ওখানে তো আর মুখবাজি চলবে না, মুখের মধ্যে মহারেটি দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। যে আমাদের কোন দোষ নাই, এই মনে আমাদের এই করাইছে, ও আমার মানে অভিযোগ দিবে আমার ব্যাপারে, কল্পতে মন দিয়ে আমি আমার বিরুদ্ধে, কল্পের বিরুদ্ধে অভিযোগ দিবে যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের এই করাইছে, আমাদের কোন দোষ নাই। এই চোখে বলবে আমাদের মহিলা দেখাইছে, অর্ডার করছে তাই আমি দেখছি, পা দিয়ে আমার যাইতে বলছে তাই আমি গেছি, আমাদের কোন দোষ নেই। নাউজুবিল্লাহ। দলিল পেলাম কি পেলাম না? কোরআনের মধ্যে আছে না নাই? কি বলেন? তাহলে প্রত্যেকটা অর্ডার কাকে করা হয়েছে? কলবকে, মন কি করা হয়েছে? বাংলা একজন এক জায়গায় অনেকদিন আগে দেখছিলাম, কবরেতে যাইয়া দেখি বেরে মন আল্লাহর নামের কি যে গুণ। মানুষ অনেকে গজল বাঁধছে, মন কি বুঝেছে? এই জন্য একটা মানুষ যদি সংশোধন হইতে চায়, প্রথম ওয়াজ করতে হবে, নিজের ওয়াজ করতে হবে কাকে? নিজের মনকে ওয়াজ করতে হবে। আল মাওয়াইজাতু ইলা নাফসিহি। কাকে ওয়াজ করতে হবে? ওয়াজ স্টার্ট করতে হবে কাকে দিয়ে? নিজের মনকে দিয়ে। মনকে ওয়াজ করতে হবে। অনেক বেশি পরিমাণ ওর ওয়াজ করলে ও ঠিক হবে। যে যত বেশি দায়িত্বশীল, ওর অত বেশি জ্ঞান দরকার, অত বেশি ওয়াজ পড়াশোনা দরকার। কি বলেন? কথা ঠিকই ঠিক। যত ওয়াজ পৃথিবীতে হয়, এই সবগুলো ওয়াজ ব্রেনে কিছু মনে রাখে। আমরা পড়াশোনা করি, এগুলি সবগুলো ওয়াজ পেশ করতে হবে কার কাছে? মনের কাছে। মন যদি রিসিভ করে, তাহলে এবার আপনার রেজাল্ট হয়ে যাবে। সব কথা কিন্তু মন রিসিভ করে না। যার মন যেরকম, এ মন ওরকম, যে না হুজুর এরকম কথা বলবে, এটা শোনা যাবে না। তাহলে সারাদিন ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে না। প্রথমে মনের মধ্যে পর্দা করে গেছে। এই জন্য এটা আসছে, এই মনকে, ওই মনকে আল্লাহ কবুল করেন। আল কলবুল মাকবুলু ইনদাল্লাহি তাআলা। আল্লাহর নিকটে মাকবুল, গ্রহণীয় মন কোনটা? যেটা বলতেছে, যেটার মধ্যে আল মাহফুজ মিন গায়রিল্লাহি, যে মন খালিন আন গায়রিল্লাহি, যে মনটা আল্লাহর গায়ের থেকে, গায়রুল্লাহর প্রভাব থেকে মুক্ত, ওই মনটা আল্লাহর কাছে কবুল। মনের মধ্যে একমাত্র আল্লাহকে ঢুকাইতে হবে। বডির মধ্যে আল্লাহ ঢুকানো, এটা অত আমরা সবাই প্রথমে পারবো না। কারণ বডিতে অফিসে যাবে, বডি গাড়িতে যাবে, বডি বাজারে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। কিন্তু মন যেটা একটা বাতিনি সূক্ষ্ম জিনিস, ওই জায়গার মধ্যে শুধু কাকে সেট করতে হবে? আল্লাহকে সেট করতে হবে। এই জন্য আল্লাহ আমাদের একটা মন্ত্র দিয়েছে। কি দিয়েছে? একটা মন্ত্র শিখিয়েছে আমাদের। এই মন্ত্র দিয়ে আমি চুক্তি করছি আল্লাহর সাথে, যে আল্লাহ আমার মনের মধ্যে একমাত্র তোমাকে রাখবে। এই মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু। এই যে কালিমায় মুসলমান হইলাম, আল্লাহর সাথে চুক্তি করলাম, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইলাম, শয়তানকে ছাড়লাম। এর মর্ম কি? লা ইলাহা মানে কিছু না, আমার মনের মধ্যে কিছু নাই, সব বের করে দিলাম মন থেকে, শুধু ইল্লাল্লাহ, আল্লাহ তোমাকে শুধু ঢুকাইলাম। সুবহানাল্লাহ। এটা মন কালিমা মনকে পড়াইতে হবে, বডিকে না। বডি পড়ে। তাহলে আমি কালিমাওয়ালা হব অতখানি যতখানি আমার মধ্যে আল্লাহ ভিতরে থাকে। গায়রুল্লাহকে সরায়, আল্লাহ, গায়রুল্লাহ মুক্ত, আল্লাহ মনের ভিতরে থাকলে আমি বলি কালিমার শপথ, বাস্তবে শপথ পালনকারী হইলাম। কথাগুলি কি বুঝা আসতে চাচ্ছেন? শপথ মুখ দিয়ে পড়লাম, কিন্তু আমার মন পড়লো না, তাহলে এটা শপথ পাঠ, শুধু পাঠ করলাম। ওই অনেকে বলে শপথ পাঠ করছে, এখানে শপথ ভঙ্গ করছে। কাজে কর্ম ভঙ্গ, বিশ্বাসে ভঙ্গ। এরকম ভঙ্গ হয় কি হয় না? আমি মানুষের কত ভুল ধরি, যে মুখে শপথ করলো, বিচারপতির কাছে শপথ করি, কিন্তু আমি যে শপথ করে কতটা ভঙ্গ করতেছি, দিনের মধ্যে কত হাজার বার ভঙ্গ হইতেছে, এটা আমার খবরই তো নেই।
কোনটা শপথ আর কোনটা শপথ ভঙ্গ এটা আমি নিজেই বুঝি না। কি বলেন কথা ঠিক না? তা আমার দাগ দাগ পূজা কুম্ভ পূজা পূজা না। যদি আমি নিজেকে সুস্থ করতে চাই তখন আমি দেখতে পারবো যে আমার অল বডির মধ্যে কি সব জায়গার মধ্যেই এই যে কি ব্যান্ডেজ দেওয়া লাগবে। এত পরিমাণ আহত যে ব্যান্ডেজ অনেক লাগে। কোথায় ব্যান্ডেজ ছাড়া পুরো বডির মধ্যে কি দিতে হবে, এত পুরা পড়ছে পুরোটাই ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। আলাদা আলাদা করে ব্যান্ডেজ লাগানো জায়গা নেই। এটা কখন আমি যদি চিকিৎসা নিতে চাই, আমাকে সুস্থ বানাইতে চাই, আমাকে আল্লাহওয়ালা বানাইতে চাই, আমাকে আল্লাহর বন্ধু হিসেবে পরিণত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখবো বাধা কিরকম। তাহলে গায়রুল্লাহ মুক্ত যে কলবের মধ্যে শুধু আল্লাহ আছে, ওই কলব হলো আল্লাহর কাছে কি মকবুল। মকবুল ইনদাল্লাহ মান সালিমা আল কলবুল মকবুল ইনদাল্লাহ আল্লাযী সালিমা আন গায়রিল্লাহ। যেটা আল্লাহ গায়রুল্লাহ মুক্ত। এজন্য আয়াতের মধ্যে বলেছেন যে ওই দিন আল্লাহর কাছে যেদিন হাজির হবে ওই কলব কোনো কিছু লাভ হবে না, কোনো কিছু আমার কাছে নিয়েও আসতে পারবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আজকের দিন কোন মাল কোন সন্তান কোনো কিছু লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে একমাত্র আল্লাহর কাছে এটা নিরাপদ, দুনিয়া মুক্ত, ভেজাল মুক্ত আল্লাহওয়ালা এক কলব নিয়ে আসে। আল্লাহওয়ালা এক কলব নিয়ে আসে। এজন্য আয়াতের মধ্যে বলেছেন আমা জাআলাল্লাহু লিরাজুলিন ফি জাওফিহি মিন কলবাইনি। আয়াত নাই কবে আল্লাহ বলেন যে আমি কারো ভিতরে দুইটা মন রাখিনি। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে দুইটা মন রাখিনি। আলাম নাজাল আইনাইন, এই তোমাদের জন্য দুইটা চোখ দিয়ে নেই, দুইটা কি মুখ দিয়ে, দুইটা ঠোঁট দিয়ে নেই, দুইটা হাত দিয়ে নেই, দুইটা পা দিয়ে নেই, সব জোড়া জোড়া, কিডনি দুই খান, সব জোড়া জোড়া দিছি, কিন্তু আমি কিন্তু তোমাদের ভিতরে মন দুইটাই দেয় নেই, মন শুধু একটাই দিছি। এটা বুঝালাম ওই একটা মন এটা আমাকে দিতে হবে। দুনিয়া চলতে হলে চোখ দেখে লাগবে, সব আল্লাহকে দিয়ে দিলাম দুনিয়া চলতে পারবো। কিন্তু মনের ভালোবাসা, মনের মধ্যে আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক, এটা একমাত্র আল্লাহর সাথে করতে হবে। ঠিক আছে, তাই তো কলবের কথা অনেক কথা। আর কলব এই এটার মধ্যেই যত ঝামেলা তৈরি হয়। এই জন্য বলতেছে যে মানুষ যদি কলবকে পরিশুদ্ধ করে তাহলে কলব শক্তিশালী হয়, ওই মানুষ সফল হয়। কদাবলা এবং জাক্কাহা আয়াতের মধ্যে বলেছেন ওই কলবকে যে পরিষ্কার করলো, কি পরিষ্কার করলো? ওই গায়রুল্লাহ আল্লাহর গায়ে যত আছে সবকিছুকে বাদ দিল। এখন দেখেন আমাদের যে কোনো মুসিবত আসলে আমি যে পরীক্ষা করবো, আমার রোগ হয়েছে, আল্লাহর দিকে আগে মন যায় না ওষুধের দিকে আগে যায়? আল্লাহর দিকে মন যায় কেন ডাক্তারের দিকে আগে যায়? পরীক্ষা করেন, দেখবেন পরীক্ষা করবেন, এখন কোনো দরকার নেই, দেখবেন যদি আল্লাহর দিকে যায় তাহলে আমার মনের মধ্যে আল্লাহ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছে, এটা হায়াতে সাহাবার মধ্যে ঘটনা আছে, আমি নিজে পড়েছি। একজন সাহাবায়ে কেরাম গেছেন যে খলিফা আপনি অসুস্থ দেখতে আসছেন, ভালো, আমরা ইচ্ছা করছি আপনাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। কি করবো? ডাক্তার কাছে নিয়ে যাবো, দেখবে সত্য সত্য ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন দেখো আল্লাহ আমাকে রোগ দিয়েছে, আল্লাহ আমার চিকিৎসা করবেন, আল্লাহ আমার চিকিৎসা করতেছে, আমার ডাক্তারকে যাওয়া লাগবে না, আল্লাহ আমার ডাক্তার। আমরা আলহামদুলিল্লাহ এখানে একটা শিক্ষা দেই, জিকির দিয়ে আল্লাহ দিয়ে রূপ ভালো হয়। কি বলেন কথা ঠিক না? এটা প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ আছে, অনেকেই অনেক ফায়দা হয়। ফায়দা হয় কি হয় না? অনেকেরই হয়। আমাদের যে পুরা লোকটা এই লোকটাও প্রথমে এসে আর জটিল রোগ আছে, রোগগুলো ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ডাক্তার দিয়ে অনেক কিছু দিয়ে। এরপরে এখন অনেক লেগে থাকে, অনেক সম্মানী লোক, তাহলে দামি সময় বাদ দেখে আসলো আপনি সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট নেই। আর জিকির করবেন, জিকিরের পাওয়ার দিয়ে ভালো হয়।
আপনি এখানে যে কারেন্ট দিয়ে কি লেজার অপারেশন করেন নাকি? এই লেজার অপারেশন করে, কাটা ছেড়ে ছেড়ে অপারেশন করে, এটা যদি মান আলো দিয়ে অপারেশন করে, তা আল্লাহ পাকের নূর দিয়ে কি অপারেশন হবে না? ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নূরের পাওয়ার দিয়ে কি, এটা ভাইব্রেশন দিয়ে কি ব্যথা বলাইব না? চাইনা মেশিন লাগাই দিছে, আমরা কি দেখো এখানে কাঁপাকাঁপি করে ব্যথা বলে। এরাও তো আধ্যাত্মিক ভাবে অনেক কিছু যন্ত্র বের করছে জানি। তা আমাদের যে রসুল যে দিচ্ছে, কোরআন যে দিচ্ছে, সেটাকে আমরা বিশ্বাস করি না। ওরে চর্চা করে আর আমাদের থেকে টাকা নিয়ে চলে যেতেছে, আর আমারটা আমরা চর্চা করে আমরা কিছু করতে পারলাম না। তো এই শিক্ষার মধ্যে আলহামদুলিল্লাহ আমি একটা শিক্ষা শিখছি। আমি 8-10 একটা যোগ শুধু এই শিক্ষার জন্য আলাদা করে আলেম হওয়ার পরে, মুফতি হওয়ার পরে, মুহাদ্দিস হওয়ার পরে আমি মুসলিম বাজারে মুহাদ্দিসগিরি করছি। ওইখান থেকে উস্তাদের কাছে গিয়ে আমি 8 থেকে 9 বছর ক্লাস করছি। দেখছি না কত দূর ঠিক আছে। কোরআন হাদিসে আছে, এই প্র্যাকটিক্যাল তো আছে হয়তো। তাহলে আমি মিছে কথা বলতাম না। আর আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করি, এখন কিছু যুবক লোক তৈরি হয়েছে, কিছু তো ফায়দা হয়। যে যে দোকানি করবে, কিন্তু কি গুরুত্ব সহকারে করে না, তো বুঝে আসে না। ও কোয়ান্টাম মেথড, এরাও যাজক, এরাও মুরাকাবা করে, ধ্যান করা। লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ধনী লোকরা চায়, গিয়ে ওখানে হাত বলক সারেন আর ওর উপকার হয়। কিন্তু উনি ইসলামী তৈরি না। আলহামদুলিল্লাহ আমাদেরটা এখানে ধ্যান যেটা শেখানো হয়, এটাও মেডিটেশন ক্লাস আছে। আমি ওই শব্দে এখানে প্রচার সাধারণত করি না। আমাদের ক্লাসটাও ওই ক্লাসের মধ্যে কোরআন হাদিস সম্মত মেডিটেশনের ক্লাস আছে হয়তো। মেডিটেশন মানে একটা পাওয়ার ভিতরে ঢুকবে, ঢুকে এই পাওয়ারে অল বডিকে কম্পন সৃষ্টি করতে, ওখানে আবার লাগাই দেওয়া যাবে। আপনি আগে প্রথমে তৈরি করতে হবে, ভিতরে কারেন্ট তৈরি করতে হবে। কারেন্ট তৈরি করে ওখান থেকে লাইন দিয়ে যে কোনো জায়গায় লাইট জ্বালানো যায়। বডির মধ্যে আল্লাহ পাকের নূর, এটা জিকিরের নূর আগে স্টক করতে হবে কলবের মধ্যে। কলবে স্টক হলে ওই কলবে থেকে শাখা প্রশাখার মাধ্যমে অল বডিতে কি হবে, চলে যাবে। তারপরে যাওয়ার পর এবার নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আবার এগুলি মিস্ত্রি লাগবে, আপনি নিজে নিজে করলে হবে না, কারেন্ট শর্ট করবে। কারেন্টকে আপনি হাত দিয়ে ধরে আপনার লাইট জ্বালায় কই বাতির মতো আপনি বাতি জ্বালাইতেছেন, জীবনে চলবে, মেরে ফেলবে। প্রত্যেকটা জিনিসের কি আছে, ফর্মুলা আছে। বুঝতে ছাড়া কি হবে? বুঝতে ছাড়া এটা গভীর জিনিস, এটা উস্তাদ লাগবে, মেহনত করবেন, চেষ্টা করবেন, এটা হয়। আমরা কত প্রসঙ্গে আমরা দেখেছি, এরা আমাদের ক্লাসের মধ্যে আছে। আমাদের মূল বিষয় ছিল কি, এই যে কলকে যদি সেট না করি, মেশিন যদি ঠিক না থাকে, তাহলে আমার যতই আমি কানেকশন দেই কিছু কাজ হবে। আমাদের কানেকশন আছে, মেশিনে তুলবো। এই একটা বিষয় কল। আর 2 নম্বর হলো আর একটা অঙ্গ, সংক্ষেপ করে বলি। আর রো হলো বাম ডান দিকে থাকে, ডান দিকে দুধের এখানে থাকে। এটা একটা আলাদা শক্তি, এটা আল কাইফিয়াতুল লতিফা, এটা সূক্ষ্ম একটা অবস্থা। এটা কোনো বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, আর কি আবিষ্কার করতে পারবে না। অনেক বিজ্ঞানী, কিছু ইহুদি উলামায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা প্রশ্ন নিয়ে আসেন, যে প্রশ্ন উত্তর দিতে পারে কিনা। এর মধ্যে আপনি জানেন তাফসীর কোরআনের মধ্যে আছে। এর মধ্যে একটা প্রশ্ন হলো সালুনা কালি রূহ, যে আপনাকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে। আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন কুলি রূহ মিন আমরি রাব্বি। সংক্ষেপ কথা হলো রূহ হলো এটা আমার রবের একটা বিধান, হুকুম। যতদিন আত্মা থাকবে ততদিন ওই হুকুম কাজ করবে। কি বলেন, ঠিক কিনা? আরেকটা হলো নফস। এই নফসের একাধিক অর্থ আছে। নফসের এমনি আধ্যাত্মিক এই ইলমে তাসাউফের পরিভাষায় নফস বলা হয় যে নফস হলো এমন একটা শক্তি, এমন একটা অঙ্গ ভিতরে দেওয়া আছে, যেটা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। আর জামিউ বাইনাল গাযাবে ওয়াস শাওয়াতে, যে যার ভিতরে রাগ, গুসা, কাম, কামনা বাসনা যেখানে থাকে। আবার নফসের আরেকটা অর্থে কোরআন হাদিসে আছে, নফস মানে মানুষের সত্তাকে নফস বলেছে।
এই সত্তা আবার তিন রকমের, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, আর নফসে লাওয়ামা। তিন রকম মানব সত্তা, তিন রকমের। কারণ আমাকে রকম জানতে হবে, আবার আমি কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত সেটা আমাকে দেখতে হবে। বিষয় ঠিক কিনা বোঝা দরকার। যে মানুষটার সমস্ত অবস্থাগুলি ভালো, খারাপ অবস্থা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে, খারাপ কোনো গুনাহ করে না, খারাপ চিন্তা করে না, জাহিরি গুনাহ বাতিনি গুনাহ সমস্ত রকমের গুনাহ থেকে, খারাপ স্বভাব থেকে নিজেকে সে মুক্ত করছে, পবিত্র করছে, তাহলে ওই নফস, ওই সত্তাকে বলা হয় মুতমাইন। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে শুরুতে, ওখানে বলেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না শান্তিময় নফস, যার ভিতরে কোনো সমস্যা নাই, গুনাহ নাই। ইরজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, আল্লাহ পাকের কাছে যখন নফসে মুতমাইন্না যাবে, তোমার রবের দিকে ধাবিত হও। আর ফাতকুলি ফি ইবাদি, তুমি আল্লাহ পাক নফসে মুতমাইন্নাকে তার গোলাম হিসেবে আল্লাহ স্বীকৃতি দিবে যে তোমরা আমার গোলাম, কাজে তোমাদের কোনো হিসাব কিতাব করা লাগবে না। ফাতকুলি ফি ওয়াদখুলি জান্নাতে, বিনা হিসাবে তোমরা জান্নাতে পেয়ে যাবে। এরা কলুষ মুক্ত, ঝামেলা মুক্ত, গুনাহ মুক্ত। আর নফসে লাওয়ামা দুই রকমের, সেটা হলো কিছু ভালো কাজ করে আবার কিছু মন্দ করে, আর মনের মধ্যে নিন্দা থাকে, আরে এটা করা দরকার, আমি করতে পারতেছি না, বাঁচা দরকার, বাঁচতে পারতেছি না। নফসের লাওয়ামা, লা উকসিমু বিন নফসিল লাওয়ামা আছে না এদের মধ্যে, নফসের লাওয়ামার কথা আসছে। আর নফসে আম্মারা, আম্মার হলো খারাপ নফস, শুধু খারাপ দিকে ধাবিত হয়। এজন্য আমার মন কেমন, আমি কেমন, থার্মোমিটার আমার কাছে, সাল্লাহ বলে দিয়েছেন। আমার মন কি গুনাহ করতে চায়, তাহলে আমার মন নফসের লাওয়ামা, একদম ফালতু, একদম লো ক্লাস, ওর কোনো মূল্য নাই, ডাস্টবিন। আমি ডাস্টবিন মার্কা মানুষ, দুনিয়াতে মানুষ নামে চলে, কিন্তু আমার কোনো মূল্য নেই, গুনাহ করতে চাই। এমন মন যদি, এমন নফস যদি আমার মধ্যে থাকে, আর মধ্যে বলো কিছু ভালো কিছু মন্দ, মন্দ ভালো মন্দ হয়ে গেলে এটা খারাপ লাগে, মন্দতে বাঁচতে পারি না, এটা লাওয়ামা। কিন্তু আমাদেরকে কোনটার মধ্যে যেতে হবে, মুতমাইন, সিধা গিয়ে হইতে হবে। কি করতে হবে, সিধা। আল্লাহ বলছে হাসিরু ক্বাবলা আন তুহাসাব, হিসাব করার আগে তোমার হিসাবটা নিজে করো। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে কিছু কথা বলা হলো আমাদের, এর কিছু মৌলিক কথা। এই দিন ইনশাআল্লাহ আমাদের আরেকটা হলো নফস গেল, আরেকটা হলো আমাদের রূহ, কলব, রূহ আর নফস, আর আকল, আকল মেধা। আকল এটা সত্যির নাম, এটা আমার মান থেকে কিতাব পড়েছি, যেটা মানুষের এই জ্ঞানকে ধারণ করে, ভালো মন্দ বুঝবে। তো এই যে বিতর্কত যে অঙ্গগুলি, এই অঙ্গগুলি আমাদের ঠিক করতে হবে। আকল মানে চিন্তা, চিন্তা সত্যি ঠিক নেই তো। এটা মানুষের প্রথম খারাপ হয় আকল, প্রথম মাথা পচে, চিন্তা চেতনা পচলে তারপরে তার বিশ্বাস, মন খারাপ হয়, তারপরে কার্যক্রম খারাপ হয়। কত মানুষ আছে মনের মধ্যে ঢুকছে, এই হুজুর গুলি হলো এরা বোকালো, টুপিওয়ার লোক বোকালো, এর মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে কেউ শয়তানে, যে টুপিওয়ালা মানে বোকালো, দাড়িওয়ালা মানে এরা কিছু বোঝে না। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে কত রকমের আমুকি, কত রকমের বোকামি, কি বলেন ঠিক কিনা? এই জন্য প্রথমে যদি মন, কারণ এই চিন্তার সাথে আমাদের সঠিক করা, এই সঠিক চিন্তা সেদের সাথে থাকলে চিন্তা সঠিক হবে। আর মন যদি ভালো করতে চাই, এই কলব ভালো করতে চাইলে, ভালো আত্মা যারা, ভালো আত্মাওয়ালাদের সাথে আমার চলাফেরা করতে করতে এই সান্নিধ্যে গেলে আত্মা ভালো হবে। আর নফসের থেকে খারাপই দূর করতে চাইলে, যাদের নফসগুলি ভালো আছে তাদের সাথে আমাকে ঘুরতে হবে। কোথায় পেলাম দলিল? এটা সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এটাই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা মুত্তাকি হও। মুত্তাকি মানে গুনাহ ছাড়, পবিত্র হও, আল্লাহ ওয়ালা হও। হওয়া কেমনে, পদ্ধতি কি? চিন্তায় মুত্তাকি হইতে হবে,
কলব মুত্তাকি হইতো। মুত্তাকি মানে ভালো, যে তাকওয়ালা, পরিচ্ছন্নওয়ালা, গুণামুক্তওয়ালা। তাহলে চিন্তা শক্তিও ঠিক করতে হবে, আর কলবকেও ওরকম মুত্তাকি বানাইতে হবে, নফসকে মুত্তাকি বানাইতে হবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক দেহের রূপ মুত্তাকির মতন বানাইতে হবে। তো কেমনে বানাবা তুমি? আল্লাহ হুকুম দিয়ে মুত্তাকি হও। পদ্ধতি কি? কুনু মা সাদিকিন। তোমরা এই মুত্তাকি যারা ওস্তাদ আছে, যারা অন্য ওস্তাদের সাথে ঘুরে আবার নিজেকে কিছু অর্জন করছে, সিলসিলা এরকম নবীর থেকে সাহাবায়ে কেরাম, সাহাবাত থেকে তাবিঈন, তাবিঈন এই পর্যন্ত আউলিয়া কেরামদের পদ্ধতিতে মানুষ ভালো হয়েছে। আমরা বলে থাকি যারা হুজুর আমার মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়লে কিন্তু মুত্তাকি হয়। যে একজন হুজুর সুন্দর টুপি পরাইছে, থানবী সিলসিলা বলে মুত্তাকি, টুপি লাগে, পাঞ্জাবি লাগাইছে, অটোই মুত্তাকি হয়ে যান। মেহনত করতে অনেক গুনাহ থেকে তারা বেঁচে থাকে। কিন্তু ভুললি হইতে হলে এই মাদ্রাসায় পড়ে আলাদা মেহনত করতে হয়, আলাদা কোন এরকম মুত্তাকি ওস্তাদের পেছনে ঘুরতে হয়, তাহলে এরা নিজেরা ওস্তাদ হইতে পারে। আমরা যারা সাধারণ আছি, মসজিদের ইমাম সাহেবের কাছে খালি ওয়াজ শুনলাম আর মক্তবের কাছে সিবারা পড়লাম, পড়ে আমি মুত্তাকি হয়ে গেলাম, জীবন হইতে পারবো না, 100 বছর লাগে না। আর ইমাম সাহেব যদি মুত্তাকি হয়, ওনার পেছনে যদি ওই শিক্ষার জন্য ঘুরি উনি যদি শেখায়, তাহলে তা হতে পারে। আন্দোলনে যেখানে যে ইমাম সাহেব জানে, ওই ইমাম সাহেবের কাছে আমার মনটা, আমার চিন্তাটা, আমার বডিকে তার কাছে নিয়ে যাইতে হবে, তার সান্নিধ্যে আমাকে থাকতে হবে। অল্প হোক, আস্তে আস্তে হোক, সময় লাগে হোক, আস্তে 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 আমাকে আমি পরিচিত করতে পারবো। তোমার কথা ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা আমাদের এখানে কিছু ক্লাসের মধ্যে সাধারণভাবে কথা বলা হয়, সে আলোকে কথা হইলো। এটা আসলে আমরা আমাদেরকে তৈরি করার জন্য এই আলোচনা করি। আলোচনা আমাদের সবাইকে, আমাদের জাহিরি আমল, বাতিনি আমল, আমাদের জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এবং আমাদের ভিতরগত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, এগুলি আমরা যা শিখে আমরা সেই অনুযায়ী আল্লাহ যে উদ্দেশ্যে ব্যবহার করতে বলছেন, সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই জ্ঞান এবং সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। ঠিক আছে, সময় হয়ে গেছে আমার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা, বন্ধ করে একটা থাকার কথা আছে, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা কিছু সবাই সবার জন্য দোয়া করবো। অনেকে দোয়া চাইছে, বিশেষভাবে কিছু দোয়া করতে হবে। একটু হলো আমাদের যেখানে আসছেন আমাদের খুব প্রিয়জন উবাইদ ভাই, উবাইদ ভাইয়ের আত্মীয় আমাদের এখানে আসছেন দোয়ার জন্য। নুসাইব রহমান নুদরা, এটা ছেলে, যুবক ছেলে, আরো ছেলেরা কিছু সমস্যা আছে, আমার চিকিৎসা করে চালান দিলেন ভালো, তার জন্য বিশেষ দোয়া চাওয়া হয়েছে। দোয়া করবো আল্লাহ যেন এই বালক ছেলেকে পরিপূর্ণ সেবায় কামনা দান করবো। বন্ধুদের আম্মু, তার আরো বোন আছে, তাদের পুরো পরিবারকে আল্লাহ পাক যে ইনসানের সমস্ত রকমের শারারাত থেকে, সমস্ত রকমের খাবায়েস থেকে আল্লাহ হেফাজতে রাখে। উভয় দোয়া চাইছেন উনি ওনার আব্বার জন্য, আব্বা নাই, আল্লাহ পাক মরহুমকে মাফ করে দেন, জান্নাতে ফেরদাউস মাকাম করে দেন। আমাদের বেলাল ভাই ব্যবসায় লোক, দোয়া করবো ব্যবসার জন্য, ব্যবসা বরকত দান করে। তারপরে আমাদের ওই আব্দুল্লাহ সাহেবের ছেলে ইব্রাহিম খুব অসুস্থ, ডেঙ্গু জ্বর হয়েছে। এখন বর্তমানে আসলে সবার জন্য দোয়া করা দরকার। অনেক ঘরে ঘরে এরকম